আর ইসলামিক চাঁদের তারিখ অনুযায়ী মুসলমানদের কাছে এটা হলো নতুন বছর। আজ নতুন বছর শুরু হলো, কিন্তু আমাদের ছেলেরা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নতুন বছর সেটা নিয়ে মাথা ব্যথা নেই, ওর জানুয়ারি নিয়ে মাথা ব্যথা। কারণ জানুয়ারিতে জানোয়ার হবে, বুঝতে পেরেছেন? অথচ ইসলামে আল্লাহ পাক 4টে মাসকে সম্মানিত করেছেন, যার আল্লাহ পাক কোট কোরআনে দিয়ে দিয়েছেন। 4টে মাসকে সম্মানিত করেছেন। 4টে মাসের ভিতরে উল্লেখযোগ্য একটি মাস হলো এই মুহররম মাস। ডাইরেক্ট আল্লাহ পাক বলেছেন এই মুহররমকে আমি সম্মানিত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররমের রোজা এতটা দামি যে রমজানের রোজার পরে যদি কোন রোজা দামি হয় হলো সেটি হলো মুহররমের আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহররম কতটা প্রিয়। পুরো একটি মাস, আজ তো সবে 1 তারিখ, এখন অনেকগুলো জুমা পাবো আলহামদুলিল্লাহ। পুরো মাস মুহররম সম্পর্কে আলোচনা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকের শুধু একটু হিন্টস দিয়ে দিই। মুহররম মাসকে আল্লাহ পাক এতটা সম্মানিত করেছেন যে মাসে তোমরা ঝগড়া মারামারি কিছু করতে পারবে না। তা বলে কি অন্য মাসে ঝগড়া করা যাবে? আল্লাহ পাক কি এটা বলেছেন? না, অন্য মাসে যদি ভুল কর্মে হয়ে যায় এ মাসে যেন এই ভুলটা না হয়। এ মাসে প্রথম স্ত্রীর সাথে যদি স্বামী অন্যায় অবিচার করে, মারধর করে, এই জন্য যদি স্ত্রী তালাক নিয়ে চলে যায় বা স্বামী তালাক দেয়, দ্বিতীয় স্ত্রী সাথে স্বামী যদি ওই ব্যবহার করে তো পাড়ার লোকে মিলে চাঁদা তুলে মারবি কি মারবে না? তুই মাল ডেঞ্জার আছিস। আগের স্ত্রী চলে গেল আমরা বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তোরই দোষ। চাঁদা তুলে মারবি কি মারবে না পাড়ার ছেলেরা ক্লাবের পক্ষ থেকে? তা ঠিক আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন যে অন্যান্য মাসে যদি ভুল হয়ে যায় আমি ক্ষমা করে দেবো, ঠিক আছে, কিন্তু এ মাসে ভুল হলে আমি আল্লাহ পাক ক্ষমা করব, ক্ষমা চাইলে, কিন্তু ভুল হলে তার গুনাহটা খুব বড় মাপের হবে, ক্ষমাটা খুব মুশকিল হয়ে যাবে। অন্য মাসে যদি ভুল হয়েও যায় এ মাসে ভুল হবে, এই চিন্তা ভাবনা তোমরা করো না, যাতে ভুল না হয় সেভাবেই আমার হুকুম আমার নবীর তরিকা মেনেই চলবে। এবং এ মাসে আমি গত বছরও বলেছিলাম, বছরও বলে দেবো, যেহেতু আশুরার দিন আসতে বাকি আছে, 6 তারিখে আশুরার দিন আসবে। মানে এটা জুন চলছে তাই তো, জুলাই মাসের 6 তারিখে রবিবার পড়ছে, তার মানে রবিবারের আগে একটি জুমা পাবো। সেদিনে বলে দেবো যে এ মাসের খানার বিষয়ে, খাবারের বিষয়ে আল্লাহ রাসূল কি বলেছেন, আরো অন্যান্য ফাজাইল সম্পর্কে আলোচনা করব। এ মাস খুব গুরুত্বপূর্ণ মাস, এই জন্য আমরা এই মাসের দিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। আর এই যে ইরানের যুদ্ধটা চলছিল, ওদের একটা হৌসলা বেড়ে গিয়েছিল, বুঝতে পেরেছেন? 12 দিনের মাথায় কেন যুদ্ধটা বন্ধ হলো আমি গবেষণা করে বুঝতে পারলাম, ছেলে যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আর বাপ যদি পাশ থেকে বলে বাপ চিন্তা করিস না আমি তো আছি, সাথে সাথে পাহাড় সম পরিমাণ মুসিবত যদি ছেলের উপরে আসে দূর হয়ে যায় কি যায় না? পিছন থেকে বাপ যখন হৌসলা দেয়, বাপ এমন একটা হিম্মতওয়ালা, বড় কঠিন পরিস্থিতির ভিতরে যদি বাপ সন্তানকে হৌসলা দেয়, সন্তানের সাথে সাথে দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। যায় কি যায় না? এই যে মুহররম মাস আসছে, কারণ ইসলামের হর কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হ্যায়, এটা আমাদের পূর্বপুরুষরা সব শিখিয়েছেন। তাই ইরানের ভিতরে একটা হৌসলা এসেছিল, আর মাত্র 14 দিন পরে আমরা মুহররম মাস পাবো। ওদের এমন একটা হৌসলা, ইমানের তেজ বেড়ে গিয়েছিল, মাত্র 12 দিনের ভিতরে ইসরায়েলের $20 বিলিয়ন নিস্তেনাবুদ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর 100 মিলিয়নে 1 বিলিয়ন হয়, 20 মিলিয়নকে 12 দিনের ভিতরে নিস্তেনাবুদ করে দিয়েছে। ইতিহাসের পাতায় 100 বছরের ভিতরে পৃথিবীর কোনো দেশ পারেনি আলহামদুলিল্লাহ। এমনও কি আমেরিকা যখন হুমকি দিল, তাকে এমন থাপ্পড় মারলো মুখে,
তার বায়ুসেনাকে নিস্তেনাবুদ করে দিল ক্ষেপণাস্ত্র দিয়ে। 4 ঘন্টার ভিতরে বলল এই যুদ্ধ বন্ধ করো, নিজেদের ভিতরে ঝামেলা মিটিয়ে নাও। 4 ঘন্টা সময় দেয়নি ইরান। আর অনেকে মনে মনে করছিল যে আয়াতুল্লাহ খামিনি ইরানের সর্বোচ্চ লিডার, উনি মরে গেছেন, হয়তো বেঁচে নেই বা অসুস্থতার ভিতরে আছেন। উনি গত অর্থাৎ বৃহস্পতিবারে একটা ভিডিও ক্লিপ তিনি পাঠিয়েছেন যে আলহামদুলিল্লাহ এই যুদ্ধে আমরা জিতে গেছি। মনে আছে বাংলাদেশের বিখ্যাত একজন বাংলাভাষীর, পৃথিবীর 1 নম্বর ইসলামিক বাংলাভাষীর স্কলার আপনার দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তিনি 16 বছর আগে একটি বয়ান করেছিলেন ওই আয়াতুল্লাহ খামেনি সম্পর্কে। আয়াতুল্লাহ খামেনি যখন আমেরিকার দূতাবাস থেকে 56 জনকে অ্যারেস্ট করেছিল, বন্দী করেছিল, আমেরিকা বলেছিল আমাদের 56 জনকে মুক্তি দাও, ছেড়ে দাও, না হলে আমাদের দেশ থেকে যে খাদ্য তোমার দেশে যায়, সহযোগিতা যায়, আমরা বন্ধ করে দেব। আয়াতুল্লাহ খামেনি তখন বলেছিলেন, ও আমেরিকা, তোমরা কাদেরকে ভয় দেখাও? যে জাতির উপর আল্লাহ পাক 1 মাস রোজা রাখা ফরজ করেছেন, সে জাতি তোদের মতন কাফেরের বাচ্চাকে ইরানের মতন মুসলমান ভয় পায় না। যারা বলুন সুবহানাল্লাহ। আয়াতুল্লাহ খামেনির সাথে আমার আকীদার বিষয়ে মতভেদ থাকতে পারে, বুঝতে পেরেছেন, কিন্তু এই যে কথাটি পৃথিবীর আরো 57টি ইসলামিক রাষ্ট্র রয়েছে, তাদের ইমানের লেভেল আমরা দেখে নিয়েছি। যারা নিজেদেরকে আল্লাহওয়ালা বলে সব ইসরায়েলের চামচে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি যেটা করেছেন, 12 দিনের ভিতরে সারা পৃথিবীর টনক নড়ে গিয়েছে। আমেরিকার বায়ুসেনাতে যে আক্রমণ চালিয়েছে, 4 ঘন্টার ভিতরে বলেছে যুদ্ধ বন্ধ করো, নিজেদের ভিতরে আপোষে এসো। তা আমি চিন্তা করলাম, মানুষের এই হিম্মত, এই যে হৌসলা, এই যে ঈমান আসে কোত্থেকে? একটি কারণ, কোন মানুষ যখন দুনিয়ার পরোয়া না করে, দুনিয়ার মোহাব্বত অন্তরে না ঢুকায়, আল্লাহ এবং রাসূলের মোহাব্বত অন্তরে ঢুকিয়ে নেয়, পৃথিবীর কোনো ভয় তাকে ছুঁতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই, চাই সে দুনিয়ার জমিনের উপরে থাক, চাই সে কবরের ভিতরে থাক, তার অন্তরে কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো খৌফ তাকে ছুঁতে পারবে না। এই জন্য আমাদের ঈমান মজবুত করার প্রয়োজন এসেছে। ঈমান মজবুত করতে হবে। এবারে এটা তো সাবজেক্টের বাইরে ছিল, একটু হিন্টস বলে দিলাম, বেশি বললে বুঝে আসবে না, ওদিকে আমার যাওয়ার দরকারও নেই। তো এই যে মুহররম মাস চলছে, মুহররম মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে শিক্ষা দিয়েছেন। কটা শিক্ষা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হয়েছিলেন, তার শহীদের কারণে যে মুহররম সম্মানিত হয়েছে এমনটি নয়। আল্লাহর নবী দুনিয়াতে চলে যাবার অনেক পরে তিনি শহীদ হয়েছেন, কিন্তু আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি ঘোষণা করেছেন যে মুহররম মাসে তিনি 3টি নসিহত করেছেন যে তোমরা 3টে জিনিস তোমরা গ্রহণ করো, 3টে গুণ তোমরা নিজেদের ভিতরে গ্রহণ করো, তোমরা কামিয়াব হয়ে যাবে। মুহররম মাসের 3টে শিক্ষা আমাদেরকে নিয়ে বাড়িতে চলে যেতে হবে। নাম্বার 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহররম মাসে তোমরা শিক্ষা গ্রহণ করো। নাম্বার 1, তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও। কি বললাম? আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন না? নাম্বার 1 কি? কাশেম বাবু মাথায় টুপি দাও। নাম্বার 1 কি বলে না? কিসের শিক্ষা? আরে জোরে বলুন। কোরআনের শিক্ষা। বলতে এত ভয় কেন? কোরআন আল্লাহ এমন একটা আমাদের কিতাব দিয়েছেন যে কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায়। আপনারা বুঝতে পারছেন না? তাহলে বিশ্ব নবী বললেন তোমরা মুহররম মাসে 3টে শিক্ষা অর্জন করো। নাম্বার 1, সন্তানদেরকে, যারা অভিভাবক রয়েছেন, পিতা রয়েছেন, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দাও। নিজের সন্তানকে কিসের শিক্ষা দিতে হবে ভাই?
কোরআনের শিক্ষা। বাপই কোরআন জানে না, সন্তানকে কি কোরআন শিক্ষা দেবে? বাপই জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, নিজেকে বড় শিক্ষিত বলে পরিচয় দিচ্ছে। জাতির কি দুর্দশা, জাতির কি দুর্দশা। আজ যারা অভিভাবক হয়ে বসে আছি, কোরআনের একটা রিডিং সই শুদ্ধতার সাথে মাখরাজের সাথে পড়তে পারি না, তা সন্তানকে কি শিক্ষা দেবো? অথচ আমি সমাজে চায়ের দোকানে বসে, পাটাতনে বসে, ক্লাব ঘরে বসে, আর কি কি আছে বলুন, আর কি আছে মজলিস সাহেব আপনার এলাকায়? ও পোলতলায় বসে কি হচ্ছে, এত জ্ঞান গিজগিজ করছে ভিতরে, জ্ঞানের জ্বালায় আমরা বসতে পারছি না, এত জ্ঞান গিজগিজ 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 করছে, অথচ কোরআনের শিক্ষা নাই। বিশ্বনবী বললেন কোরআনের শিক্ষা সন্তানদেরকে দাও। পৃথিবীর শিক্ষা আপনাকে হাই এডুকেটেড বানাতে পারে, ডক্টর বানাতে পারে, অ্যাডভোকেট বানাতে পারে, ইঞ্জিনিয়ার বানাতে পারে, অফিসার, প্রফেসর, ডাক্তার, মাস্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর শিক্ষা আপনাকে মানুষ বানাতে পারে না। যদি বলেন প্রমাণ, আজকালকার ছেলেদের কোরআনের শিক্ষা না থাকার কারণে বিয়ে হয়নি, এখনো বিয়ের গন্ধ শরীর থেকে যায়নি, বলে তালাক হবে। কেন বলেন? দুনিয়ার শিক্ষা তো গিজগিজ করছে, শুধু অশিক্ষিতরা তালাক দিচ্ছে, অশিক্ষিতরা বউদেরকে মারে। আচ্ছা আচ্ছা, শিক্ষিত ব্যক্তিরা গ্যাস ছেড়ে দিয়ে রুমের ভিতরে স্ত্রীকে মেরে দিয়ে বলছে গ্যাসে মারা গেছে, এটা শিক্ষিতরা। আর অশিক্ষিতরা মেরে দিচ্ছে, ধরা পড়ে যাচ্ছে। কি বলছেন, কটা নেবেন স্যাম্পেল? তাহলে দুনিয়ার শিক্ষা স্বামীর কতটুকু হক স্ত্রীকে বোঝায়নি, স্ত্রীর কতটুকু হক স্বামীকে বোঝাতে পারেনি, তাই বিয়ের গন্ধ এখনো শরীর থেকে যায়নি, তালাক দিয়ে দিচ্ছে। স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে গালি করে, গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়, স্বামী স্ত্রীকে গালি দেয়। দুনিয়ার শিক্ষা তাদের কতটুকু হক বোঝাতে পারেনি, একমাত্র কোরআন বোঝাতে পারে যে স্বামীর কতটুকু হক, স্ত্রীর কতটুকু হক। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না বোঝাতে পারে, আমার দেশের প্রেসিডেন্ট অনেক মানুষের হকের কথা বলে, নাটক হতে পারে কিংবা নাও হতে পারে, সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু তার এতটুকু জ্ঞান বুদ্ধি হয়নি স্ত্রীর হক কিভাবে মেটাতে হবে। সেই স্ত্রীর হক আজও মেটাতে পারেনি, স্ত্রীর মর্যাদা আজও দিতে পারেনি, কারণ কোরআনের শিক্ষা না থাকার কারণে। একটা মানুষ পাখির মতো পানিতে চলতে পারে, শিখতে পারে, দুনিয়ার শিক্ষায় অর্জন করে, মাছের মতন চলতে পারে পানিতে, পাখির মতন উঠতে পারে আপনার উপর থেকে, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে সে মানুষের মতন মানুষের জমিনে চলতে শেখেনি, তার ইনসানিয়ত শেখেনি, মানুষত্ব শেখেনি। কোরআনের শিক্ষা আপনাকে ইনসানিয়ত শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা মানুষত্ব শিক্ষা দেয়। বলুন কটা কোরআনের হাফেজ কারি মাওলানা মুফতি পিতামাতার হক নষ্ট করেছেন? একটা দেখান। কিন্তু কটা ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর দেখবেন 100টার মধ্যে 90টা পিতামাতার হক নষ্ট করে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বছরে একবার যায়, ভালোবেসে আসে। কেন? এত শিক্ষা থাকার পরে কেন পিতামাতার নিজের কাছে রাখিনি বলেন? বৃদ্ধাশ্রমে কেন রেখে আসছে? হাফেজ কারি মাওলানা ছাড়া আরো যাদের মোটামুটি দিনের জ্ঞান রেখেছেন, বুজুর্গদের সোহবতে থেকে, ওলামাদের সোহবতে থেকে কটা পিতামাতার হক নষ্ট করেছেন দেখান। এজন্য বিশ্বনবী বললেন, আর বেশি আমি তাফসীর করতে পারবো না, সময় নেই। নাম্বার 1, সন্তানকে কোরআন শিক্ষা দাও। নাম্বার 2, বিশ্বনবী বললেন তোমার সন্তানের নবীর মুহাব্বতের শিক্ষা দাও। নাম্বার 2 কি বললাম? আল্লাহর নবী বললেন ও মুহাব্বতি, আমার মুহাব্বতের শিক্ষা দাও সন্তানের কলিজার ভিতরে। আজ আমাদের সন্তানের কলিজার ভিতরে নবীর মুহাব্বতের শিক্ষা আছে? বাপ নবীকে মুহাব্বত করে না, সন্তান কি নবীকে মুহাব্বত করবে? ঠিক কি না? বাপ নবীকে মুহাব্বত করছে না, সন্তান কি নবীকে মুহাব্বত করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে প্রতিটা মানুষের জন্য কামিয়াবি রয়েছে, এখনো আমার জাতি বুঝতে পারেনি। ইয়ং জেনারেশন যারা আছো, তোমরা মনে করছো একটু একটা মেয়ের সঙ্গে লাইন করব, একটু ভালোবাসবো, এতে আমার শান্তি, একটা চিঠি দেবো, একবার চোখ মারবো, সে হেসে দেবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর ঠিক স্কুলের ছুটির সময় স্কুলের কাছে গেটের সামনে গিয়ে এতিমের মতন, ফেতি কুত্তার মতন দাঁড়িয়ে থাকবো, এতেই আমার শান্তি আছে। এই খাপা, এতে শান্তি আছে?
তুমি কটা রিপোর্ট নেবে আমার কাছে 12 ঘন্টা থেকে দেখবে, 12 ঘন্টা থেকে দেখবে আমার রুমে এসে কি পরিস্থিতি, কি মানুষ সমস্যা নিয়ে আসছে। মনে করছি একটু লাইন করব, একটু ভালোবাসবো, একটু চোখ মারবো, ভেতু কুকুরের মতন, এতিমের মতন স্কুলের গেটে, ঠিক স্কুলের ছুটির সময় দাঁড়িয়ে থাকবো, কলজে ভরে যাবে। এর ভিতরে আনন্দ নেই, এর ভিতরে সব নিরানন্দ রয়েছে, এর ভিতরে সুখ শান্তি নেই রে খেপা। সুখ যদি পেতে চাও বিশ্ব নবীর আদর্শে গ্রহণ করো, এতেই তোমরা সুখ পাবে, এতেই তোমরা শান্তি পাবে। নবীকে সাহাবারা কেমন ভালোবেসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, ওযুর পানিগুলো, অবশিষ্ট পানিগুলো পড়ে যাচ্ছে, সাহাবারা সেই পানিগুলো আঁচলা ভরে ভরে নিয়ে নিচ্ছেন, আর কেউ পান করে নিচ্ছেন, কেউ গায়ে মেখে নিচ্ছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা এমন অবস্থা কেন করছো? এমন আমার ওযুর অবশিষ্ট পানি গুলো নিয়ে কেন এমন ব্যবহার করছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার ওযুর অবশিষ্ট পানিগুলো খেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার মহব্বতের কারণে, আপনার মহব্বতের খাতিরে আমরা আপনার ওযুর অবশিষ্ট পানিগুলো নিয়ে আমরা আমাদের শরীরে মাসা করে শরীরে মালিশ করতে থাকি, আমাদের শরীরের ক্লান্তিগুলো দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘেমে যেতেন, ঘামের বিন্দুগুলো যখন জমে যেত, দূর থেকে মনে হতো আমার রাসূলের গলার উপরে, গন্ডদেশের উপরে, কপালের উপরে, তার চাবুকের উপরে মুক্তোর দানা বসানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘামগুলো আমরা শিশিরে ভরে রেখে দিতাম, আর আতরের মাখার প্রয়োজন হলে আমরা ওই ঘামগুলো বাহির করে আমরা শরীরে মাসাহ করে নিতাম, মেখে নিতাম। আতরের মতন, মিশকে আম্বারের মতন আমাদের শরীর থেকে, কাপড় থেকে খুশবু বার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন মাথা জড়াতেন, দু একটা চুল পড়ে যেত, ঝরে যেত, সাহাবাদের ভিতরে কম্পিটিশন চলতো ওই চুলগুলো কে নিতে পারে, এবং আমরা যারা চুলগুলো পেতাম হেফাজত করে রেখে দিতাম। সেই সাহাবাদের হেফাজত করা চুলগুলো, বিশ্বনবীর চুল মোবারক, আজও পর্যন্ত বিভিন্ন ইসলামিক মিউজিয়ামে সংরক্ষিত করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবারা যেতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবারা থুতুগুলো মাটিতে পড়তে দিত না, থুতুগুলো হাতে ধরে নিতেন, আর থুতুগুলো ধরার সাথে সাথে তারা নিজেদের শরীরে মাসা করে নিতেন, বুলিয়ে নিতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, ও আমার মুহাব্বতের সঙ্গীরা, সাথীরা, আমার থুতুগুলো নিয়ে তোমরা কেন এমন ব্যবহার করো? সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ভিতরে কোনো কারণ নেই, একমাত্র আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করে, মহব্বতের খাতিরে আপনার থুতুগুলো আমরা নিচে ফেলতে দেই না, নিজেরা মেখে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী লোহার টুপি পরে আছেন, 28টা যুদ্ধের সেনাপতি তিনি করেছেন। এক যুদ্ধের ময়দানে খোদার আদেশে তরবারি উত্তোলন করেছেন, কিন্তু কাফেরেরা এসে আমার বিশ্বনবীর মাথার উপরে কোপ মেরেছে। বিশ্বনবীর মাথা থেকে গোলাপের মতো রাঙা রাঙা খুন গল গল করে গড়িয়ে পড়তেছে। এক সাহাবা চিন্তা করলেন দাঁড়িয়ে দূর থেকে, বিশ্বনবীর শরীর থেকে যে রক্তগুলো ঝরতেছে, এই রক্ত জমিনে পড়তে দিলে হবে না। দৌড়ে এসে বিশ্বনবীর রক্তগুলো জিভ দিয়ে চেটে 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 চুষে চুষে পান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, হে আমার ভক্ত, আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে, জাহান্নামের আগুন আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, একটা মানুষের রক্ত কখন মানুষ পান করতে পারে? মহব্বত আর ভালোবাসা 100% উপরে না থাকলে এমন কাজ কেউ করতে পারে না। তাহলে বিশ্বনবী বললেন, মুহররম মাসে তোমরা 3টে গুণের অধিকারী হও। নাম্বার 1, তোমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দাও। নাম্বার 2, কি বলেন? নাম্বার 2 কি? তোমার সন্তানের অমুহাব্বতি আমার মহব্বত ঢুকিয়ে দাও। নাম্বার 3, আহলে বায়েত, অর্থাৎ আহলে বায়েত মানে কারা? আমার বংশধর,
আমার বংশের সমস্ত সদস্যদের মহব্বতের বিষয়টা তোমার সন্তানের কলিজার ভিতরে ঢুকিয়ে দাও। আজ আমরা আমাদের সন্তানের আহলে বায়েতের মহব্বত ঢুকাতে পেরেছি। আসলে আমাদের ইয়াং জেনারেশন তারা জানেই না আহলে বায়েত কারা, মাখতে হয় না খেতে হয় জানে না। তাহলে বিশ্ব নবী তিনটে শিক্ষা দিলেন। মুহররম মাসের প্রথম তারিখে প্রথম জুমাতে আমি আপনাদের এই মেসেজ দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে প্রচার করুন। বিশ্ব নবী বললেন তিনটে শিক্ষা নাও তোমরা মুহররম মাসে। নাম্বার 1, তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দাও। নাম্বার 2, অমহাব্বতি, আমার মহাব্বত তোমার সন্তানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দাও। নাম্বার 3, আহলে বায়েতের মহাব্বত, অর্থাৎ আমার বংশের আমার পরিবারের সদস্যদের মহাব্বত তোমার সন্তানের কলিজার ভিতরে ঢুকিয়ে দাও। এই তিনটে গুণের অধিকারী যদি তুমি হতে পারো, শুনে রেখে দাও, তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো, অসুবিধা নাই। তাহলে পরিপূর্ণ ইমানদার হতে গেলে কি করতে হবে? আমাদের তিনটে জিনিস করবেন ইনশাআল্লাহ তাআলা। আজ থেকে বাড়িতে গিয়ে আলোচনা করব নবীর মহব্বত কেমন করে ঢোকাতে হবে। এর তো বিবরণ দেওয়ার সুযোগ আমার কাছে নেই। নবীর এক কথায় আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করা মানেই নবীকে মহব্বত করা। এই জন্য সন্তানকে শিক্ষা দিতে হবে, তুমি নবীর তরিকার মতো চলবে, নবীর সুন্নাহ অনুযায়ী চলবে। আমার নবী যেমন পোশাক পরতে ভালোবাসতেন তেমন তুমি পোশাক পরবে। আমার নবী যেমন চুল কাটতে ভালোবাসতেন তেমন তুমি চুল কাটবে। ওই ভেতু কুকুরের মতন ছলিমুদ্দিন কলিমুদ্দিন চতুর্দিকে চাচবে, এ আমার নবী সহ্য করবে না। হাতে মাগড়ি কানে বালা যাচ্ছে যেন ইংরেজের শালা, আমার নবী সহ্য করবে না। চুলটা হবে চতুর্দিকে চাচা, মধ্যখান থেকে খাড়া, দুই হাঁটুতে দুটো ছেঁড়া, আমার নবী সহ্য করবে না। এই জন্য সুযোগ আছে, পরিবর্তন হও, না তোমাকে অপমানিতর সাথে মরতে হবে, কোনো বাপ তোমাকে বাঁচাতে পারবে না। এই জন্য একটা ছোট্ট হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। আমরা কাজ কাম সেরে অনেক সময় রাত্রে আসি না, যেমন আমি অনেক সময় জলসা করে রাত্রে বাড়িতে ফিরি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করে বাড়িতে ফিরছেন। তবে আমরা যারা জলসা করি পকেট ভরে বাড়িতে ফিরি। আর আল্লাহর নবী সবকিছু উজাড় করে দিয়ে ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে সারাদিন দিনের মেহনত করে করতে করতে প্রয়োজনে রাত হয়ে যেত, ওই ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরতেন। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনের মেহনত করেছেন। কিছু যুবকদের দিনের কথা বোঝাতে বোঝাতে রাত হয়ে গেছে। নব মুসলিম অর্ধেক বলে ছাড়লে হবে না, সম্পূর্ণ বোঝাতে হবে, রাত হয়ে গেছে। তাই দিনের মেহনত করে রাত্রি বেলায় বাড়িতে ফিরে মা আয়েশাকে বলছেন, আয়েশা বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে আমাকে? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারও বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে পারি নাই, কি খেতে দেবো আপনাকে বলেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি ইন্তজার করো, আমি আসছি। আসছি বলে আল্লাহর নবী ঘরের ভিতর থেকে বাইরে চলে গেলেন, মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়লেন। মা আয়েশা চিন্তা করলেন, দেখি আল্লাহর রাসূল কি করেন, আমাকে তো বললেন আসছি। মা আয়েশা দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন আল্লাহর নবী মসজিদের ভিতরে গেলেন, নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন। মা আয়েশা বলছেন, আমি দোয়ার আলফাজগুলো শুনতে পাচ্ছি না, তবে আমি অনুভব করতে পাচ্ছি আল্লাহর নবীর চোখ থেকে এত পানি পড়তেছে, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে যখন ফিরে আসলেন বাড়িতে, আমি তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম, যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি দৃশ্যটা আল্লাহর নবী বুঝতে না পারেন। আল্লাহর নবী দরজা লক করলেন, মা আয়েশা উঠলেন। আল্লাহর নবী ভাবলেন আয়েশা কিছুই বুঝতে পারেনি। আয়েশাকে এসে বলেন, আয়েশা খাবারের কিছু ব্যবস্থা হয়েছে? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো বলেছি খাবারের কিছু ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা হয়নি। আল্লাহর নবী বলেন, আয়েশা ঠিক আছে আমি একটু পরে আসছি। আবার চলে গেলেন মসজিদে। মা আয়েশা বললেন, আমি আবার দাঁড়িয়ে গেলাম দরজার সামনে, দেখি আমার রাসূলুল্লাহ কি করেন। আমার রাসূল তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। প্রথম 2 রাকাত পড়লেন, দ্বিতীয় 2 রাকাত পড়লেন, আবার দোয়া করলেন।
দোয়া করে যখন ফিরলেন বাড়িতে, আমি আল্লাহর নবীকে আসতে দেখে আবার তাড়াতাড়ি করে আমি দরজাটা লাগিয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম, যাতে আল্লাহর নবী বুঝতে না পারেন যে আমি দৃশ্যটা দেখছিলাম। আল্লাহ নবী আওয়াজ করলেন, দরজা লক করলেন, আমি উঠলাম, সালাম দিলেন, আমি উত্তর দিলাম, দরওয়াজা খুলে দিলাম। আল্লাহ নবী বললেন, আয়েশা, খাবারের কিছু ব্যবস্থা হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আগে বলেছি খাবারের কিছু ব্যবস্থা হয়নি। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি ইন্তজার করো। আমার নবী বলছিলেন, আয়েশা বলছেন, আমার নবী বলছিলেন, আর তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। আমাকে বলেন, আয়েশা, তুমি ইন্তজার করো, আমার আল্লাহ ইন্তজাম করে দেবেন। এই বলে আমার রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। দূরে কাত পড়লেন, আবার দূরে কাত পড়লেন, আবার দূরে কাত পড়লেন। তাহলে কত রেকাত হলো? 6 রেকাত। আল্লাহর নবী যখন দূরে কাত নামাজ পড়ে দোয়া করে যখন বাড়িতে ফিরবেন, এমন সময় আমার পাশ থেকে, পিছন থেকে, আমার ঘরের পিছন থেকে আওয়াজ দিয়ে বললেন, মা, ও আয়েশা, আম্মা জান, আমি কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছি। মা আয়েশা বলেন, তুমি কে? বলে, আমি হলাম উসমান। আমি রাত্রে ঘুমিয়েছিলাম, চিন্তা করলাম, উসমান, তুই তো খানা দানা খেয়ে শুয়ে পড়েছিস, কিন্তু রসুলের খবর তুই নিতে পারিসনি। আমার রসুলের খানা হয়েছে কি হয়নি, আমার রসুলের পরিবারের খাবারের ব্যবস্থা হয়েছে কি হয়নি, আমি সহ্য করতে না পেরে কিছু খানা পাকিয়ে আমি নিয়ে এসেছি, আর কিছু কাঁচা আনাজও নিয়ে এসেছি। পাকানো খানাটা খেয়ে নিন, আর কাঁচা আনাজ রেখে দিন, 1 সপ্তাহ চলে যাবে। এই বলে হযরত উসমান চলে গেলেন। আল্লাহর নবী আসলেন, এসে বলেন, আয়েশা, কিছু খানার ব্যবস্থা হয়েছে? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খানার ব্যবস্থা হয়ে গেছে, আমি দস্তরখানা বিছিয়ে দিয়েছি, আপনি বসে পড়েন। আল্লাহর নবী বললেন, আয়েশা, একটু ইন্তজার করো, আমি এক্ষুনি আসছি। এই বলে চলে গেলেন। আবার মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন। খানার ব্যবস্থা হয়ে গেল 6 রাকাতের পরে, আবার গিয়ে 2 রাকাত পড়লেন। আল্লাহর নবী ফিরে আসলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দৃশ্যগুলো দেখেছি, বিষয়টা কি? আপনি 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন। 6 রাকাতের পরে আমার আল্লাহ খানার ব্যবস্থা করে দিয়েছেন, আবার কেন আপনি গিয়ে 2 রাকাত পড়লেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি 6 রাকাত পড়েছি আমার প্রয়োজন মিটানোর জন্য। 6 রাকাতের পরে আল্লাহ আমার প্রয়োজন মিটিয়ে দিয়েছে, তাই শেষে 2 রাকাত পড়লাম। যে আল্লাহ প্রয়োজন মিটিয়েছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি একবার খানা খাওয়ার জন্য 2 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন, বলো তুমি ফজর পড়নি, আল্লাহ পাক তোমাকে খাইয়েছে, তোমার লজ্জা শরম লাগে না? তুমি কেন ফজর পড়নি? যে আল্লাহ পাক তোমাকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, মনে করছেন আমি খাচ্ছি, তোমার খাবার কোনো ক্ষমতা নেই। পৃথিবীর নজর দিকে দেখো, আল্লাহ পাক তোমাকে খাওয়াচ্ছেন বলে তুমি খেতে পাচ্ছ। বলো, আমার নবী যদি একবার খানা খাওয়ার জন্য 4 রাকাত পড়তে পারে, তোমাকে আল্লাহ পাক প্রতিদিন 2 ওয়াক্ত পেট ভরে খাওয়াচ্ছেন, সকালে নাস্তা করাচ্ছেন, মাগরিবের পরে আবার নাস্তা করাচ্ছেন। তোমার কি একবার বিবেকে লাগে না? কেন আমি জোহর কাজা করি, কেন আসর পড়ি না, কেন মাগরিব পড়ি না, কেন ফজর না পড়ে জুমার নামাজ পড়তে এসেছি, আবার নিয়ত করে ফেলেছি জুমার নামাজ পড়ে ছোট লোকের মতন, নিম্ন লোকের মতন সুন্নত না পড়ে হুড়হুড় করে চলে যাব বাড়িতে, আসর পড়তে আসবো না। তোমার কি লজ্জা শরম লাগে না? একবার কি আমার আল্লাহর হুকুম, আমার নবীর তরিকা মানতে মন চায় না? শুনে রেখে দাও, সুযোগ এখনো আছে। আল্লাহ যে আল্লাহ পাক খাওয়াচ্ছে, সে আল্লাহ পাক খাওয়ানোর শক্তিটা কেড়ে নিতে পারে কি পারে না? পারে কি পারে না? অর্থাৎ এই ঈমান ইয়াকিন যদি থাকে, যা হয়েছে হয়েছে ভুলে যান। মুহররম মাস চলছে, প্রথম জুমা, প্রথম তারিখ, পুরো মাস সম্পর্কে আমি ইতিহাস আলোচনা করব। আমি ফোয়ারা তুলব ইনশাআল্লাহ তাআলা মুহররম সম্পর্কে, ইমাম হুসাইনের জিন্দেগি নিয়ে। তবে মুহররম মাসের প্রথম জুমায়, প্রথম তারিখ থেকে আপনি সিলেক্ট করে নিন। যা হয়েছে হয়েছে, জুমার নামাজ পড়তে এসেছি, আসরের নামাজ আমি মসজিদে এসেই পড়ব বলে ইনশাআল্লাহ। আর যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে নামাজ না পড়ে, মসজিদে আসার শক্তি থাকার পরেও
আপনি ঘরে নামাজ পড়ছেন, আমার কথাটা লিখে রেখে দিন। বিশ্বনবী বলেছেন আপনার নামাজ হবে না, হবে না, হবে না। কিয়ামতের মাঠে এমন নামাজ আপনার মুখে ছুঁড়ে মারা হবে, এই নামাজ কোনো কাজে আসবে না। যারা মাযুর, অসুস্থতার কারণে আসতে পারছে না, তাদের জন্য ছাড়। যাদের শক্তি আছে, সামর্থ্য রয়েছে, আসছে না, তাদের নামাজ হবে না। বিশ্বনবী বলেছেন, ও সাহাবারা, তোমরা লাকড়ি জোগাড় করো, কাঠ জোগাড় করো। আমার মনে হয় ওই সমস্ত ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিই। কোন সমস্ত ঘর যারা নামাজ পড়ে, মসজিদে আসে না, বাড়িতে আসে, তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই। তবে আমি জানালাম না কেন, ওই বাড়িতে বাচ্চা এবং মহিলারা থাকার জন্য আমি আদেশকে ফিরিয়ে নিলাম। তাহলে যারা মোটে পড়ছে না, তাদের সম্পর্কে বিশ্বনবী কত কঠোর কথা বলতে পারে, এই সুযোগটা আমার কাছে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক, এবং মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।